আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবস টিপসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। এসএসসি পরীক্ষা 2025-এর পরীক্ষার হল বাতিলের সম্ভাব্য কারণ ঘোষণা হয়েছে। এই বিষয়গুলি আমরা অনেকেই জানি, যারা জানেন তারা ভিডিওটি এড়িয়ে যাবেন এবং যারা না জানেন তারা ভিডিওটি দেখবেন, শিখতে পারবেন। প্রথমত, প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস হলে কেন্দ্র বাতিল হতে পারে। তো এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ানোর সুবিধার্থে কিন্তু আমার মোবাইলের নোটপ্যাডে কপি করে রেখেছি, লিখে রেখেছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। নকলের মহোৎসব। নকলের কারণে অনেক কেন্দ্র বাতিল হওয়ার ঝুঁকিতে থাকে। অতিরিক্ত যদি নকলের প্রবণতা থাকে তাহলে কিন্তু পরীক্ষার হল বা কেন্দ্র বাতিল হতে পারে। শিক্ষকদের অনৈতিক সহযোগিতা। শিক্ষকদের সহায়তা নকল প্রমাণিত হলে কেন্দ্র বাতিল হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিশৃঙ্খলা বা সংঘর্ষ হলেও কেন্দ্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতি। সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে কেন্দ্র বাতিল হতে পারে। অর্থাৎ প্রশ্ন উপজেলা শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে কেন্দ্রে যখন প্রেরণ করা হবে তখন যদি নিরাপত্তার ঘাটতি থাকে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে যদি সেটা আউট হয়ে যায়, এই রকমের বিভিন্ন বিষয় থাকে যেগুলো নিরাপত্তাজনিত। এইগুলোর যদি ত্রুটি থাকে তাহলে যে কোনো হল বাতিল হতে পারে। এর অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে যেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না। আমরা এই ভিডিওতে শুধু আলোচনা করব কি কি কারণে পরীক্ষার হল বাতিল হতে পারে। তো আমি আশা করছি আমার এই আলোচনা থেকে আপনারা স্পষ্ট একটি ধারণা পেয়েছেন কি কি কারণে পরীক্ষার হল বাতিল হতে পারে। তো সবাই নিজের জায়গা থেকে একটু সচেতনতা অবলম্বন করবেন, কারণ একটি হল বাতিল হলে আপনার হয়তোবা একটা বছর পরীক্ষার কিছু ক্ষতি হবে, অথবা যেই ধাঁচে পরীক্ষাটা সকলের সাথে আপনার হয়ে উঠতো সেই ধাঁচে আর হলো না। পরবর্তীতে নতুন প্রশ্ন পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো আশা করি এরকমের হবে না, তারপরও যদি হয়ে পড়ে তার জন্য একটু সচেতনতা অবলম্বন করবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।